হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2 মাসে আপনি আপনার ইংরেজির সমস্যাকে সমাধান করবেন। ওয়েলকাম টু ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইংরেজির গুরুত্ব দিতেই হবে, কারণ বর্তমান জীবনে ইংরেজির গুরুত্ব সব জায়গায় আছে, যা বলে শেষ করা যাবে না। কিন্তু এই সমস্যার সমাধানটা কোথায় পাবো? আমাদের তো কোথা থেকে শুরু করতে হবে সেটাই জানা নেই। আমরা বড় বড় বাক্য পড়ে বুঝতে পারি না, আমরা লিখতে পারি না, আমাদের বলায় রয়েছে জড়তা। শুধু তো তাই নয়, আমাদের যে গ্রামার স্কিল আছে, ভোকাবুলারি আছে, এগুলো নিয়ে আমরা এত বেশি চিন্তা করি, একটা সময় ভাবতে শুরু করি এই সমস্যার সমাধান কি আদৌ আছে, আমরা কি কোনোদিনও আসলে পারবো এই ইংরেজি সমস্যার সমাধান করতে? তখন হাল ছেড়ে দিই। হাল ছাড়া যাবে না। আপনারা যদি সবাই এই সমস্যাটার সমাধান চান, তাহলে আজকের ক্লাসে এই সমস্যার সমাধান পাবেন। কারণ আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 2 মাসে আপনি যা শিখেছেন তা অ্যাপ্লাই করে আপনি আপনার দক্ষতাকে বাড়াতে পারেন। তাহলে চলুন শুরু করি। ইংরেজি সমস্যাগুলো সমাধান করতে হলে প্রথমত আপনাকে জানতে হবে আপনার ইংরেজির সমস্যাগুলো কোথায়। সেগুলো জানার পরে আপনি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ডে বাই ডে হয়ে যাবে। কয়েকটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করব। এই সেন্টেন্সটা সবাই ভালো করে দেখুন। দেখার পরে আমাকে আপনারা বলবেন এখানে একটা গাছের ছাল ছাড়ানো হচ্ছে, মানে উডফিল ছাড়ানো, কিন্তু কারা আসলে গাছের ছাল ছাড়াবে? পিপল, ইথনিক গ্রুপ বা সালাগামা? বাংলাদেশের 50% স্টুডেন্টেরই প্রধান সমস্যা, আমরা বাক্যের সাবজেক্টই বুঝি না। এবং সেম একই রকমভাবে এই বাক্যটা দেখেও আপনারা একই ভুল করবেন, কারণ এটা আমি একটা আইএলটিএস সেন্টেন্স থেকে নিয়েছি এবং একটু বড় দেখেই ঘাবড়ে যাচ্ছেন হয়তো বা। পিপলও হতে পারে, ইথনিক গ্রুপও হতে পারে, সালাগামাও হতে পারে। আপনারা সবাই চেষ্টা করে আমাকে অ্যান্সার দিন, কিছুক্ষণ পরে আমি সমাধান বলে দিচ্ছি। সেকেন্ড যে সমস্যাটা হয় আমাদের, সেটা হচ্ছে আমরা বড় বাক্য দেখলে ভার্ব চিনতে পারি না। যখন ভার্বের মতো কোনো একটা শব্দ দেখি সবাইকেই ভার্বে বসে থাকি। এটা আমাদের সেকেন্ড সমস্যা এবং বড় সমস্যা। দ্য টিচার্স রেসপেক্টেড বাই দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং টু দ্য ম্যাচ। এখানে আপনাদেরকে বলতে হবে আসলে এই ম্যাচে কারা আসতেছে বা কাদেরকে সম্মান করা হচ্ছে, অর্থাৎ মেইন ভার্ব কারা। অধিকাংশ স্টুডেন্ট এখানেও ভুল করবেন। এই দুটো প্রশ্নের সমাধানই আমরা দেব, তার আগে বলে নেই যারা উত্তরটা দিতে পারেননি একটাবার ভাবুন তো, আমরা যদি বাক্যের সাবজেক্ট আর ভার্ব ধরতে না পারি, তাহলে ইংরেজি ভাষা কেন, বাংলা ভাষাও ভাই আপনার কাছে কঠিন বলে মনে হবে। এই জন্য আপনি যদি আরও 12 বছরও যেই প্রসেসে পড়ে আসছেন সেটা অবলম্বন করেন, কোনোদিনও আপনার সমস্যার সমাধান হবে না। তাহলে বড় বাক্য পড়ে বুঝতে হলে আপনাকে কী জানতে হবে? সাবজেক্ট আর মেইন ভার্ব। যখন এটা জেনে ফেলবেন, আপনি বাক্যের সামারি যত বড় বাক্যই হোক না কেন পড়ে বুঝতে পারবেন। যেমন আমি এই বাক্যটা একটু বুঝাই দিই। এই বাক্যের সামারি কী কী? সাবজেক্ট দরকার, সাবজেক্ট হচ্ছে পিপল। তাহলে এই বিলঙ্গিং থেকে সালাগামা পর্যন্ত কেন বাক্যের সাবজেক্ট না? কারণ প্রিপজিশনের পরে বাক্যের সাবজেক্ট ওয়ার্ড বসে না। এই অংশটুকু মূলত এই পিপল সম্পর্কে তথ্য দিয়েছে। যেমন এই যে পিপলের কথা বলা হচ্ছে, তারা একটা ইথনিক গ্রুপে থাকে এবং তাদেরকে সালাগামা নামে ডাকা হয়। যেমন ধরেন আমি আপনার বাবার কথা বললাম, আপনার বাবা যাকে কিনা রহমান সাহেব নামে সবাই ডাকে বা যাকে হিরো নামে সবাই ডাকে এবং সে এই স্কুলের টিচার, এরকম দুটো অংশ তার সম্পর্কে আপনি অ্যাড করেছেন। সো এইরকমভাবে এখানে এই জনগণ সম্পর্কে এখানে কিছু তথ্য অ্যাড করা হয়েছে যারা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। কখনো এটা ফ্রেজ হতে পারে, কখনো ভার্বের মতো হতে পারে, আরও নাউনও আসতে পারে। এই হচ্ছে ব্যাপারটা, আর কিচ্ছু না। আপনি এতটুকু জানেন না, ভোকাবুলারি জানেন না, কেটে দেন, কোনো জানারও দরকার নেই। উডফিল ভার্ব, তাহলে পিপল উডফিল, জনগণ ছাড়াবে কি ছাড়াবে? দ্য বার্ড, ছাল ছাড়াবে। এরপরে দেখেন অবজেক্টের পর অফ থেকে শুরু করে এই প্লান্ট পর্যন্ত বলা হয়েছে। যেই ছালটা ছাড়াবে সেটা হচ্ছে একটা সিনেমন প্লান্ট, মানে সিনেমন গাছ, দারুচিনি গাছ। এবং দারুচিনি গাছের সকল ছাল ছাড়ানো হয় না, যেগুলো কচি কাণ্ড মানে ইয়ং শুটস, তাদেরকে ছাড়ানো হয়। তাহলে এখানে বার্ড সম্পর্কে এটা অতিরিক্ত তথ্য। সুতরাং বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের পর অতিরিক্ত তথ্যগুলো হচ্ছে সাবজেক্টের তথ্য এবং অবজেক্টের পর অতিরিক্ত তথ্য হচ্ছে অবজেক্টের তথ্য। তাহলে সামারাইজ কি? পিপল উড ফিল দ্য বার্ড, অর্থাৎ জনগণ গাছের ছাল ছাড়াবে। তাহলে এই বাক্যটা যখন এতটুকু বুঝতে পেরেছেন, এখন নিশ্চয়ই বাক্যগুলো বুঝতে আর সমস্যা হচ্ছে না। এভাবে ইংরেজি বড় বড় বাক্য পড়ে বুঝতে হয় এবং লিখতে হয়। দুটো তো হয়ে গেল। এবার আমাদের স্পিকিংয়ের সমস্যাগুলো কি? স্পিকিংয়ের সমস্যাগুলো কি সেটা জানতে হলে প্রথমত আপনি আজ পর্যন্ত যত স্পিকিংয়ের বই কিনছেন সব ফালায় দেন, কারণ বই কখনো কথা বলতে পারে না। এই সকল বইয়ের টেনশনই আমাদেরকে আরও বেশি দুর্বল করে তোলে। আপনার বলতে হবে, স্পিকিং করার জন্য মুখ দরকার। এই জন্য মুখের জড়তা কাটাতে বলা শুরু করুন। যা শিখেছেন বলা শুরু করুন। কিভাবে বলা শুরু করবেন? আপনার ডেইলি অ্যাক্টিভিটি দিয়ে শুরু করুন। সারাদিন যা যা করেন, একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে প্রে করা, ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। এজন্য আপনি আপনার পার্টনারকে খুঁজে বের করেন এবং ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু করতে পারেন। এজন্য আপনাকে জানতে হবে ইয়েস নো কোশ্চেন অ্যান্সার কীভাবে দিতে হয়, নেগেটিভ দিলে কী হবে, সেই ব্যাপারগুলো। অবশেষে কাজ করে আমাদের ট্র্যাডিশনাল গ্রামারের ব্যাপারটা। এই ট্র্যাডিশনাল গ্রামার শিখে আদৌ কিছু হয় নাই, হবেও না। কারণ ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে অ্যাক্টিভকে প্যাসিভ করা শেখায়, ডিরেক্টকে ইনডিরেক্ট করা শেখায়, সিম্পলকে কমপ্লেক্স করা শেখায়। শুধু রুলসের গাট্টি আর গাট্টি, এই সকল গাট্টি দিয়ে শুধুমাত্র বোঝাই পারবে ভাই, আর কিচ্ছু হবে না। আপনাকে শিখতে হবে ইংরেজি ভাষা দিয়ে ইংরেজিকে, অর্থাৎ এমনভাবে শিখতে হবে ইংরেজি ভাষা দিয়ে ইংরেজিকে
যাতে সারা জীবন মনের মধ্যে গেঁথে যায়, একেবারে বাস্তবধর্মী পড়াশোনা। এখন কথা হচ্ছে, এত সমস্যার মাঝখানে মাত্র 2 মাসে কি আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারবো? হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি ইটস পসিবল। আসলে 2 মাসও লাগবে না, আপনি আমার ইউটিউবের 2-1টা ক্লাস দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি কোন প্রসেসে আপনাদেরকে পড়াই। এটা আসলে গর্ব করে বলছি না, এটা আপনাদেরকে বোঝাতে গেলে আমাকে জাস্ট 2টো উদাহরণ দেখাতে হবে। 2টো উদাহরণ লক্ষ্য করতে পারেন। একজন এখানে কমেন্ট করেছে, 40টি বছর পার করে এসেছি, মনের ও ব্রেনের ভেতর কিছু প্রশ্ন বা কখনোই কারো কাছে পাইনি, কিন্তু মাত্র কয়েকদিনে আপনাদের ক্রিয়েটিভ ক্লাসগুলো দেখে 40 বছরের প্রশ্নের উত্তরগুলো মাত্র 2 থেকে 3টা ক্লাস করায় তা পূরণ হয়ে গিয়েছে। স্যার, আপনাদের জন্য আমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা ধরতে পেরেছেন যে আমাদের দেশের মানুষগুলো হাজার পড়েও কেন ইংরেজি ধরতে পারে না, এই জন্য আপনাদের ধন্যবাদ দিয়েও ধন্যবাদ শেষ করা যাবে না। আর আরেকজন আমাদের টিচিং কোয়ালিটি অনেক ভালোবেসেছেন। তো এরকম শত শত কমেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো, যা বলে দেয় হয়তো বা আমরা আপনাদেরকে কিছু দিতে পারছি। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন। এই সমস্যার সমাধান প্রথমত করা যায় ফ্রি কোর্সের মাধ্যমে। আপনি ইউটিউব চ্যানেলগুলোতে, ফেসবুক চ্যানেলগুলোতে ক্লাস দেখার মাধ্যমে তা করতে পারেন, কিন্তু এখানে আবার একটা প্রবলেমও আছে। ফ্রি ক্লাস কোর্স করলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে পারছেন না, সমাধান করতে পারছেন না, এবং আপনার যেখানে সমস্যা সেই স্পেসিফিক ক্লাসগুলো হয়তো বা আপনি মানসম্মত কোথাও নাও পেতে পারেন, প্র্যাকটিসের ব্যবস্থা থাকে না। আবার পেইড কোর্স করতে গেলেও কিন্তু প্রবলেম আছে। দেখা গেল বাংলাদেশের অধিকাংশ পেইড কোর্সই যারা করায় তারা আসলে ওই আগের কালের একাডেমিক সিস্টেমগুলোকে ফলো করে, এর ফলে আমাদের উন্নয়ন হয় না। এই জন্য অনেকে আশাহত হয়ে যান যে অনলাইনে কোর্স করার মাধ্যমে আমার উন্নয়ন নাও হতে পারে। কিন্তু A to Z ক্রিয়েটিভ ইংলিশ কোর্স অনলাইনের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। মাত্র কিছুদিনেই বিগত প্রায় 20-19টা ব্যাচে আমরা অসংখ্য স্টুডেন্টদেরকে পড়িয়েছি এবং তাদের মন্তব্যগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ক্রিয়েটিভ ইংলিশের A to Z কোর্স। বন্ধুরা, উই হ্যাভ ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার, এই জন্যই আমাদের কোর্সটা স্পেশাল। আমরা সম্পূর্ণ ভিন্ন কায়দায় আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকবো। A to Z ক্রিয়েটিভ ইংলিশ কোর্সে প্রোগ্রামে আমরা প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস নেই, টোটাল ক্লাস 24টা। এক্সামের ব্যবস্থা থাকবে, ক্লাস টাইম রাত 9টায়, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস PDF থাকবে। অর্থাৎ আমরা রিডিং, রাইটিং, স্পিকিং 3টা মডিউলই আপনাদেরকে পড়াবো। প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসের পাশাপাশি আপনাদেরকে PDF এবং রেকর্ডও দিয়ে দেবো। স্টুডেন্ট আইডি কার্ড, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। শুধু তাই নয়, এই রিডিং, রাইটিং, স্পিকিং কোর্সের পাশাপাশি আপনি 4 মাসের একটা ভোকাবুলারি পেইড কোর্স, 1 ইয়ারের একটা মেম্বারশিপ পেইড কোর্স, এই 2টো কোর্সও ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ 5,000 টাকার কোর্স আপনি করতে পারবেন মাত্র 2,000 টাকায়। কোর্সের অ্যামাউন্ট এত অল্প হয়, অনেকে হয়তো বা ভাবছেন এত অল্প টাকায় কি আসলে এত কিছু সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ বাংলাদেশের দারিদ্র্যসীমার নিচে বসবাস করার কারণে এবং বর্তমানে এত সমস্যা মানুষের থাকার কারণে আমরা কোর্স ফি একেবারেই কমিয়ে দিয়েছি। কোর্সের ক্লাসগুলো জুম এবং নেট থেকেও হয়ে থাকে, সুতরাং আপনি কথা বলে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। পার্সোনাল কেয়ারও দেওয়া হয়, যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপ করে সমাধান নিতে পারবেন। কিভাবে ভর্তি ফি পাঠাবেন? বাংলা লিঙ্ক এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট 2020 টাকা সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপের 017646285551 এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন বা কল করে জানাবেন। সর্বশেষ নাম্বারটা নিশ্চিত হয়ে ভর্তি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। তো যারা ভর্তি হতে আগ্রহী ভর্তি হয়ে যাবেন। এখন আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ডিটেলস বলছি। A to Z কোর্সে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল 3টা স্টেপ থাকবে। প্রতিটা স্টেপে 8টা করে ক্লাস হবে। বিগিনার লেভেলে যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে এই ক্লাসগুলো, এরপরে একটা পরীক্ষার ব্যবস্থা থাকবে। আপনার স্কিল ডেভেলপ হলে আপনি চলে আসবেন ইন্টারমিডিয়েট লেভেলে, ওখানে এই টপিকগুলো পড়ানো হবে। আবার 8টা ক্লাসের পরে আবার পরীক্ষা হবে। আপনার পরীক্ষাটা ভালো করলে আপনি চলে আসবেন অ্যাডভান্স লেভেলে, যেখানে রিডিং স্কিল, রাইটিং স্কিল, IELTS স্কিল, লিসেনিং স্কিল, অ্যাডভান্স গ্রামারের যে মার্ক প্যাচগুলো আছে, সংবাদপত্র পড়ে বোঝার কৌশল, সব কিছু সেখানে হবে। অর্থাৎ একটা কোর্সে আপনি সব কিছু পেয়ে যাবেন। এরপরে সুন্দর আরেকটা পরীক্ষা হবে, তারপরে আপনাদের সার্টিফিকেটের জন্য স্মার্ট একটা এক্সাম হবে। যদি এই 3টা লেভেল পার করার পরও আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে না পারেন, তাহলে পুনরায় এখানে এই ক্লাসগুলো করার চান্স পাবেন। অর্থাৎ যতদিন আপনাদের স্কিল ডেভেলপ না হবে আমরা সাপোর্ট দিয়ে যাব। এখানে স্পিকিংয়ের জন্য আপনাকে পার্টনার দিয়ে দেওয়া হবে, গ্রুপ করে দেওয়া হবে, স্পিকিং ক্লাস থাকবে এবং এই যে এই টপিকগুলো আছে বিগিনার লেভেলে, এই টপিকগুলোর উপর আপনাদেরকে 1 থেকে 2 মিনিটের প্রেজেন্টেশন তৈরি করতে দেব। কিভাবে তৈরি করতে হবে এগুলো শিখিয়ে দেব। ইন্টারমিডিয়েট লেভেলে এই প্রেজেন্টেশনগুলো তৈরি করা হবে এবং অ্যাডভান্স লেভেলে এই প্রেজেন্টেশন, অর্থাৎ যে সকল প্রেজেন্টেশনগুলো আমাদের জানতেই হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আসলে এটা অনেক বড় একটা
অপরচুনিটি। আর ইউ ইন্টারেস্টেড টু অ্যাডমিট আওয়ার পেইড কোর্স, জাস্ট আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেই কিন্তু আপনি ভর্তি হয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের পেজ, ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, টাকা পয়সায় জীবনের সব কিছু নয়। ইংরেজি শেখার পেছনে যদি ইনভেস্ট না করেন তাহলে কোথায় করবেন? আপনার ছোট্ট এই ইনভেস্ট হয়তো বা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি আপনারা খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন। নতুন ব্যাচে ভর্তি চলছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।